প্রত্যন্ত একটি গ্রামাঞ্চল। সেদিন গ্রামে একজন হুজুরের আবির্ভাব ঘটল। উনি আসলে একজন সফরকারী আলেম। ধর্ম প্রচার করতে করতে দূর দূরান্তে উনি ঘুরে বেড়াতেন। গ্রামের মানুষ তাকে খুব সম্মানের সঙ্গে একটি পুরনো মসজিদে থাকার ব্যবস্থা করে দিলেন। মসজিদের আশেপাশে ঘন জঙ্গল, আর গ্রামে মানুষের মধ্যে গুজব ছিল যে এই মসজিদে নাকি জিনেদের বসবাস। হুজুর এসব কথায় কান দিলেন না। তিনি বললেন, আল্লাহ ছাড়া আর কাউকে আমি ভয় করব না। জিন আল্লাহর সৃষ্টি, কোনো বিপদ হলে আমি কেবল আল্লাহর উপরেই ভরসা করব। রাত গভীর হলো সেদিন। হুজুর তাহাজ্জুদের নামাজ শেষ করলেন মসজিদের ভেতরেই। তখন হঠাৎ মসজিদের বাতি নিভে গেল এবং বাতিগুলো ফ্লিকার করতে স্টার্ট করলো। সম্পূর্ণ মসজিদ আস্তে আস্তে অন্ধকারে ঢেকে গেল। ঠিক সেই মুহূর্তে উনি শুনলেন মসজিদের কোনো একটি কোণ থেকে কিছু একটা অনেক গভীর স্বরে গর্জন করছে। কোনো কিছু একটা হয়তোবা তাকে তখন পর্যবেক্ষণ করছিল। হুজুর ধীরস্থিরভাবে কোরআন তেলাওয়াত চালিয়ে গেলেন। তারপর তিনি খুব সুন্দর গলায় বললেন, যেই থাকো এখানে, সামনে আসো, আল্লাহর নাম নিয়ে কথা বলি আমরা। কিছুক্ষণ নিস্তব্ধতা। তারপর এক ভীতিকর কণ্ঠে কিছু একটা বলে উঠল, তুমি কেন আমার জায়গায় এসেছো? আমি এখানের পাহারাদার। হুজুর শান্ত কণ্ঠে বললেন, এই জায়গা হচ্ছে আল্লাহর ঘর, মসজিদ। এখানে আল্লাহর ইবাদত হবে। তুমি যদি মানুষকে ভয় দেখাও, তাহলে মানুষ আল্লাহর ইবাদত কিভাবে করবে? ভয় পেয়ে কি ইবাদত হয়? তুমিও এখানে কাউকে বিরক্ত করবে না, আমিও তোমাকে সাহায্য করব। চলো, দুইজন দুজনের হয়ে কাজ করি। জিন যেন দ্বিধায় পড়ে গেল। হঠাৎ সে বাতাসের মতো সামনে ভেসে এলো, এমন হুজুরের কাছে মনে হলো। হুজুর ভয় পেলেন না। তিনি কোরআনের আয়াত পড়া বন্ধও করলেন না। আয়াত শুনে জিন ধীরে ধীরে শান্ত হয়ে গেল। সে বলে উঠল হঠাৎ করে, হুজুর আমাকে মাফ করুন। আমি জানতাম না যে আপনি আল্লাহর প্রকৃত বান্দা। আমি মানুষকে কেবল ভয় দেখাই, কিন্তু আপনার সাহস দেখে এবং আপনার ঈমান দেখে আমি লজ্জিত। হুজুর মৃদু গলায় হেসে বললেন, তুমি যদি আল্লাহর সঠিক বিশ্বাস রাখো আল্লাহর প্রতি, তবে তোমার কোনো ভয় নেই। নিজের ভুল থেকে ফিরে এসো। সেই রাতে জিন তওবা করলো এবং এরপর থেকে গ্রামবাসীরও আর কোনো ক্ষতি হয়নি। সেই জিন সেই গ্রামের পাহারাদারই থেকে গেল। তবে এবারের অর্থে সে আর কোনো মানুষের কোনো ধরনের কোনো ক্ষতি করেনি। এই ছিল আজকের ঘটনা। ভালো থাকবেন সকলে। আল্লাহ হাফেজ।